হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অর এক অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর প্রিপারেশন স্ট্র্যাটেজি। আর এই প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিওতে আলোচনা হবে প্রিলিমস ও মেইনস নিয়ে। আমরা আজকের ভিডিওতে সবথেকে বেশি ফোকাস করব মেইনস এক্সামকে নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে আসবে। ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের আগে দেখতে হবে যে এর সিলেকশন প্রসেস কি রয়েছে। সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে হবে প্রিলিমস, তারপরে ফিজিক্যাল টেস্ট রয়েছে, এটা আমরা বাদ দিলাম। তারপরে রয়েছে মেইনস, তারপরে রয়েছে ইন্টারভিউ, পরের স্টেপ। তো এখানে রয়েছে, এরপরে প্রিলিমসের পরে হবে ফিজিক্যাল টেস্ট, যেটাকে আমরা পিএমটি আর পিইটি বলি। তো প্রিলিমসটাকে যদি আমরা আজকে ফোকাস করব, প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউকে। প্রিলিমসটাকে যদি আগে দেখি, প্রিলিমস হয় টোটাল 200 মার্কসের, মেইনসও হয়ে থাকে 200 মার্কসের, আর ইন্টারভিউ হয় 30 নাম্বারের। তো প্রিলিমসের ক্ষেত্রে, প্রিলিমস যদি দেখি, প্রিলিমস এই যে 200 নম্বর রয়েছে, এই 200 নম্বর দুটি ভাগে ডিভাইড হয়ে যায়। এক নম্বর হচ্ছে 100 করে দুইটি ভাগে ডিভাইড হয়ে যায়। এই 100-র মধ্যে শুধু থাকে ম্যাথ আর রিজনিং 50-50 করে, আর বাকি যে 100 রয়েছে, এই 100-র মধ্যে বিভিন্ন সাবজেক্ট ইনক্লুড থাকে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই টপিকগুলো এই 100 নম্বরের মধ্যে ইনক্লুডেড থাকে। আর বাকি 100 নাম্বার থাকে ম্যাথ আর রিজনিং। এই টোটাল হচ্ছে 200 নাম্বার। এই 200 নাম্বারে প্রিলিমস থাকে। আর এই প্রিলিমসের ক্ষেত্রে যে কাট অফ তৈরি হয় বা আমাদের প্রিপারেশন চলার সময়, আমরা যে এখন প্রিপারেশন করতেছি, তো আমাদের টার্গেট রাখা দরকার 140 প্লাস। এই 200-র মধ্যে 140 প্লাস টার্গেট রেখে আমাদের প্রিপারেশন করা দরকার। তো এখন বলবো যে এই প্রিলিমসে, যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর প্রিলিমসের ক্ষেত্রে আমরা কিভাবে কোন টপিকগুলো করতে পারি, তারপরে আলোচনা করব মেইনসটাকে, দেন ইন্টারভিউ। তো প্রিলিমসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখবে এখানে যে ম্যাথের ক্ষেত্রে ম্যাথ আসতেছে 50 নাম্বারের মধ্যে এবং রিজনিং 50। তো 50 নাম্বারে টোটাল থাকবে 25টা কোশ্চেন, 2 নম্বর করে, টোটাল 25টা কোশ্চেন। এই 25টা কোশ্চেনের টপিক এর আগের ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে আমি 40 ডেজ, 45 ডেজ, 90 ডেজের স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছি। তো সেখানে ডিটেলস দেওয়া আছে যে ম্যাথের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি রয়েছে। তো সেই ভিডিওতে তোমরা যদি এই ম্যাথের টপিকটা দেখে নাও, ইম্পর্টেন্ট টপিকগুলো, সেখান থেকেই 99% প্রায় সবগুলো টপিক থেকে কোশ্চেন একটা দুটো করে আসেই। রিজনিং থেকেও সেম। তো এই প্রিলিমসের জন্য যে স্ট্র্যাটেজি ভিডিও 90 ডেজ বানিয়েছি, তো সেই ভিডিওটাতে ডিটেলস দেওয়া আছে যে কোন টপিক থেকে, কোন সাবজেক্ট থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি রয়েছে। তো এই গেল প্রিলিমসের। এরপরে দেখব মেইন জিনিস, যেটা আমরা এখন আলোচনা করব, মেইনসের, যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর মেইন এক্সামের। তো মেইন এক্সাম হয়ে থাকে কত? 200 মার্কসের, 200 নম্বরের মেইন এক্সাম হয়ে থাকে। তো এর মধ্যে সাবজেক্ট ডিভাইড গুলো হয়ে থাকে, ম্যাথ থাকে 50 নম্বরে, তারপরে জিকে যেটা থাকে সেটা হচ্ছে 50 নম্বরে, জিকে জিএস যেটাকে বলি। তারপর ইংলিশ থাকে 50 নম্বরের, বেঙ্গলি থাকে 50 নম্বরে। এই হলো টোটাল 200 নম্বরে। এই 200 নম্বরের মধ্যে মেইনস হয়ে থাকে। ও তার আগে আরেকটা কথা, যে আমাদের ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর প্রিলিমস রয়েছে, প্রিলিমসের ক্ষেত্রে এই যে টপিকগুলো, যেগুলো জেনারেল স্টাডিজ, জিকে জিএস এর মধ্যে পড়ে, এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তো তার জন্য তোমরা একটা ম্যানুয়াল বই কিনতে পারো, যেখানে এই সমস্ত টপিক একসাথে থাকবে। যেমন তার মধ্যে রয়েছে নিতিন সিংঘানিয়া এর বই, বা লীলা রয়ের বই বেঙ্গলি ভার্সন, বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, ওই বইগুলো তোমরা পড়তে পারো। অথবা তোমরা লুসেন্ট পড়তে পারো ইংলিশ মিডিয়াম এর। তো তোমাদের যদি এই বইগুলো লাগে বা এই বইগুলোর দরকার পড়ে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে, তাহলে আমি বেস্ট পারচেজিং লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো।
এরপরে চলে আসি মেইনসের ক্ষেত্রে। তো মেইনসের ক্ষেত্রে আলোচনা করলাম ম্যাথ হচ্ছে 50, জিকে 50, ইংলিশ 50-এর মধ্যে এবং বেঙ্গলি থাকবে 50-এর মধ্যে। তো এর মধ্যে মেইনস যখন আমরা দেখে নিলাম যে কোনটাতে কত নাম্বার থাকতেছে, এরপরে আমরা পড়বো কিভাবে। তো পড়ার জন্য মেইনস এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের 7, 8, 9, 10 এই 4টা ক্লাসের বই পড়তে লাগবে। 4টা ক্লাসে কি কি পড়তে হবে? হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে লাগবে এবং সায়েন্স পড়তে হবে। আর পলিটি এর জন্য, ইকোনমি এর জন্য যে ম্যানুয়াল বইগুলো রয়েছে, আমরা যে প্রিলিমসের জন্য যে বইটি পড়বো, WBCS ম্যানুয়াল বা নিতিন সিঙ্গানিয়া বা লীলা রয়ের ম্যানুয়াল বই, তো সেই বইগুলো থেকে আমরা পলিটি আর ইকোনমিটা ভালো করে পড়ে নেব। তাহলে আমাদের কি হবে, এই যে 7, 8, 9, 10 এর বইগুলো থেকে আমাদের জিকে সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখন দেখব যে ইংলিশের সেকশন, বেঙ্গলি আর ইংলিশের সেকশন। বেঙ্গলি আর ইংলিশের সেকশনে কি কি রয়েছে? তো বেঙ্গলি আর ইংলিশে এই দুটোতেই থাকে তোমাদের হচ্ছে প্রিসাইজ রাইটিং, তারপরে থাকে রিপোর্ট রাইটিং, পেসিস রাইটিং আর রিপোর্ট রাইটিং। এই পেসিস রাইটিং, রিপোর্ট রাইটিং বেঙ্গলির ক্ষেত্রেও থাকে, ইংলিশের ক্ষেত্রেও থাকে। তো প্রেসিস বা এর মধ্যে যে কোনো একটি তোমরা ভালো করে ইউটিউব দেখে বা তোমরা যদি কোনো ক্লাস করে থাকো সেই ক্লাস থেকে যে কোনো একটা ভালো করে নেবে। চাইলে তোমরা রিপোর্ট রাইটিংও শিখতে পারো বা তোমরা প্রেসিস রাইটিংও ভালো করে শিখতে পারো। এরপরে তোমরা আসে মেইনসের ক্ষেত্রে ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই ট্রান্সলেট, যেমন বেঙ্গলির ক্ষেত্রে আসবে বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেট বা ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট, ইংলিশের ক্ষেত্রে সেম আসবে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট, এরকম ট্রান্সলেট আসে। তো ট্রান্সলেটেডটা তোমরা ভালো করে শিখে নেবে, কিভাবে ট্রান্সলেশন করতে হয়, সঠিক নিয়মগুলো কি কি রয়েছে। ইউটিউবে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে সেপারেটলি প্রেসিস রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেট WBCS সাব ইন্সপেক্টরের জন্য করানো হয়। তো এইভাবে তোমরা করে নেবে। এরপরে অ্যাট দ্য লাস্ট আমরা শিখব সেটা হচ্ছে ম্যাথ, মেইনসের জন্য ম্যাথ। তো ম্যাথ পড়ার সময় যে আমরা প্রিলিমসের জন্য যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি 90 ডেজ স্টাডিজে বলেছি, তো সেটি তোমাদের পড়তে হবে এবং রিজনিংও যে টপিকগুলো বলেছি সেই টপিকগুলো পড়তে হবে এবং তোমাদের এক্সট্রা কিছু এফোর্টের মধ্যে দিতে হবে 7, 8, 9 এবং 10 এর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সেই টাইপে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এইভাবে ম্যাথটাকে কমপ্লিট করো এবং কন্টিনিউয়াসলি রেগুলার তোমরা মক টেস্ট দাও। তোমরা যত মক টেস্ট দিবে তোমাদের স্কোর তত বাড়বে এবং এক্সামে বেশি নাম্বার করার চান্সও তত বাড়বে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।